আচ্ছা, তো লাস্ট দিন আমরা বলে আসছিলাম যে অ্যাটমিক ম্যাস আর রিলেটিভ অ্যাটমিক ম্যাস বের করার একটা ফর্মুলা আছে। সেটা হচ্ছে যে আমরা একটা কার্বন 12 অ্যাটমের ম্যাসের 1/12 দিয়ে যদি কোনো একটা অ্যাটমের ম্যাসকে ডিভাইড করি, তখনই অ্যাকচুয়ালি রিলেটিভ অ্যাটমিক ম্যাস আর অ্যাটমিক ম্যাস পাওয়া যায়। অ্যাটমিক ম্যাস আর হচ্ছে রিলেটিভ অ্যাটমিক ম্যাস। রিলেটিভ অ্যাটমিক ম্যাস আমরা বলে আসছিলাম যে ম্যাস অফ ওয়ান সিঙ্গেল অ্যাটম আর অ্যাটমিক ম্যাস অ্যাকচুয়ালি ডিফারেন্ট। তো সেটা আজকে দেখি যে ম্যাস অফ ওয়ান সিঙ্গেল অ্যাটমের সাথে অ্যাটমিক ম্যাসের তোমার ডিফারেন্সটা কোথায়। তো এই অ্যাটমিক ম্যাস আর রিলেটিভ অ্যাটমিক ম্যাস অ্যাকচুয়ালি সেম জিনিস বোঝায়। তো এটার ফর্মুলা হচ্ছে যে অ্যাটমিক ম্যাস ইজ ইকুয়াল টু ম্যাস অফ ওয়ান অ্যাটম ম্যাস অফ ওয়ান অ্যাটম অফ এলিমেন্ট, একটা অ্যাটমের ম্যাস ডিভাইডেড বাই 1/12 of mass of one carbon 12 atom. সো এটা হচ্ছে অ্যাটমিক ম্যাস আর রিলেটিভ অ্যাটমিক ম্যাসের ফর্মুলা। দ্যাট ইজ আমরা অ্যাটমিক ম্যাস আর রিলেটিভ অ্যাটমিক ম্যাস বলতে বোঝাই যে কোনো একটা অ্যাটমের নিজের ম্যাস কত, মানে একটা অ্যাটমের ম্যাস কত, যার যে এলিমেন্টটার অ্যাটমিক ম্যাস বের করতে চাচ্ছি তার একটা অ্যাটমের ম্যাস কত ডিভাইডেড বাই কার্বন 12 অ্যাটমের তোমার যে ম্যাস সেটার 1/12। তো এখন আমরা এটা বের করার ট্রাই করি। আর একটা সারপ্রাইজিং ফ্যাক্ট হচ্ছে যে আমরা যদি এই যে অ্যাটমিক ম্যাস বের করি, সেটা দেখা যায় যে সেটা অনেকটা তোমার অ্যাটমিক, আমরা যে অ্যাটমের ক্ষেত্রে যে ম্যাস নাম্বার পড়ে আসছিলাম যে নিউট্রন প্লাস প্রোটন, ওই নাম্বারটার কাছাকাছি হয়। সো এখানে একটু এটা সাইডে লিখে রাখো যে অলমোস্ট ইকুয়াল টু ম্যাস নাম্বার। আর এখানে আরো একটা জিনিস লেখো যে সিন্স এখানে হচ্ছে আমরা ফার্স্টে মানে নিউমারেটর একটা ম্যাস আর ডিনোমিনেটর একটা ম্যাস, দ্যাট ইজ তোমার সেম টাইপের কোয়ান্টিটি ডিভাইড করতেছি, তাই এটার কোনো ইউনিট হয় না। সো এটাও লিখে রাখো যে এটা হচ্ছে একটা ইউনিটলেস কোয়ান্টিটি। অ্যাটমিক ম্যাসের কোনো ইউনিট নেই। অনেকে ভুল করে অ্যাটমিক ম্যাসের ইউনিট গ্রাম মনে করে, বাট অ্যাটমিক ম্যাসের কোনো ইউনিট হয় না। এটা হচ্ছে ইউনিটলেস কোয়ান্টিটি। আচ্ছা, তো আমরা এখন দেখি যে কোনো একটা তোমার যে কোনো একটা এলিমেন্টের অ্যাটমিক ম্যাস কত আসে। তো ফার্স্ট অফ অল আমাদের লাগবে হচ্ছে এইটা যে ম্যাস অফ ওয়ান কার্বন 12 অ্যাটম কত। তো ম্যাস অফ ওয়ান কার্বন 12 অ্যাটম এটা যদি বের করতে যাই, এখানে এটা লিখি যে কার্বন 12 অ্যাটম। তো কার্বন 12 অ্যাটমে কি কি আছে? কার্বন 12 অ্যাটমে আছে প্রোটন আছে হচ্ছে 6টা, তারপর নিউট্রন আছে 6টা, আর ইলেকট্রনও আছে 6টা। তাহলে কার্বন 12 অ্যাটমে তোমার টোটাল ম্যাস কত? টোটাল ম্যাস হচ্ছে তার এই যে 6 মানে তার নিজের ম্যাস, মানে এক ম্যাস অফ ওয়ান কার্বন 12 অ্যাটম, সেটা হচ্ছে ম্যাস অফ ওয়ান কার্বন 12 অ্যাটম। এটা ইকুয়ালস হচ্ছে তোমার 6টা প্রোটনের টোটাল ম্যাস। তো 6টা প্রোটনের টোটাল ম্যাস হচ্ছে 6 ইন্টু এমপি। এমপি হচ্ছে ম্যাস অফ প্রোটন, প্লাস 6টা নিউট্রনের টোটাল ম্যাস, সো 6 ইন্টু এমএন, প্লাস তোমার 6টা ইলেকট্রনের টোটাল ম্যাস 6 ইন্টু এমই। সেটা যদি ক্যালকুলেট করি আমরা ম্যাস অফ ওয়ান কার্বন 12 অ্যাটম পেয়ে যাব। তো দেখা যাক এটা কত আসে। 6 ইন্টু এখানে যে শিফট, তারপর এই যে কনস্ট্যান্ট মানে যে 7 প্রেস করবা, তারপর এখানে লিখবা 01, তাহলে এই এমপি পাবা, প্লাস 6 ইন্টু কনস্ট এখানে 02 প্রেস করো, তাহলে তুমি এখানে নিউট্রনের ম্যাস এমএন পাবা। আর এরপর হচ্ছে 6 ইন্টু এমই, দ্যাট ইজ 6টা ইলেকট্রনের ম্যাস, 6 ইন্টু কনস্ট 03 এমই পাবা। তাহলে এখান থেকে এটা ক্যালকুলেট করলে দেখো কত আসে তোমার 2.009 ইন্টু 10⁻⁻26। এটা মুখস্থ রাখার দরকার নাই,
বাট আমরা জাস্ট এখানে ডেমনস্ট্রেশন পারপাসে দেখতেছি 2.009 ইন্টু 10⁻26 এত কেজি। এখানে তোমার ক্যালকুলেটারে এইগুলো সব কেজি ইউনিটে দেওয়া। সো আমরা এটাকে কেজিতে না রেখে গ্রামে নিয়ে যাই। তো গ্রামে নিয়ে গেলে 2.009 ইন্টু 10⁻23 গ্রাম গ্রামে নিলাম। এখন আমাদের দরকার হচ্ছে কি, আমাদের দরকার হচ্ছে 1/12 অফ ম্যাস অফ 1 কার্বন 12 অ্যাটম। তো এইটাকে আমরা মানে এটার 1/12টা দেখি কত আসে। সো পরের পেজে লিখি যে এটার 1/12 কত। সো 1/12 অফ carbon 12 mass of 1 carbon 12 atom আচ্ছা তাহলে এটা কত আসবে 1/12 ইনটু এই যে এই কোয়ান্টিটিটা 2.009 ইনটু 10⁻23 এত গ্রাম, আমরা গ্রামে নিয়ে নিচ্ছি আর কি। সো এটা ডিভাইডেড বাই 12 কত আসে 1.674 ইন্টু 10⁻20 এখানে এটা কেজিতে ছিল আর কি। তো এটাকেও গ্রামে নিলে তোমার আসবে -24 গ্রাম। আচ্ছা এখন দেখো তো এইটাকে চেনা চেনা লাগে কিনা এই টার্মটা। এইটা কি একটা সিঙ্গেল প্রোটনের ম্যাস আর একটা সিঙ্গেল নিউট্রনের ম্যাসের অলমোস্ট ইকুয়াল না? এই কোয়ান্টিটিটা তো আমরা চিনি তাই না, এটা তো একটা প্রোটনের ম্যাস আর একটা নিউট্রনের ম্যাসের কাছাকাছি। তো এর জন্য আমরা যদি এইটা দিয়ে কাউকে ডিভাইড করি, ফর এক্সাম্পল ধর আমরা যদি অক্সিজেনের একটা সিঙ্গেল অ্যাটমের ম্যাসকে এটা দিয়ে ডিভাইড করি, তো অক্সিজেনে হচ্ছে 8টা তোমার প্রোটন আর টোটাল 16টা প্রোটন নিউট্রন, দ্যাট ইজ 8টা নিউট্রন এরকম থাকে। তো এইটার টোটাল মানে এইটার একটা সিঙ্গেল অ্যাটমের ম্যাস কত, ম্যাস অফ ওয়ান সিঙ্গেল অ্যাটম সেটা দেখি। এটা আমরা বের করবো না, জাস্ট আইডিয়া দিব যে ম্যাস অফ ওয়ান সিঙ্গেল অ্যাটম সেটা হচ্ছে যে তার 8টা তোমার প্রোটন থাকে আর 8টা নিউট্রন থাকে আর 8টা ইলেকট্রন থাকে। তো আমরা এইটাকে কি দিয়ে ডিভাইড করব, মানে অ্যাটমিক ম্যাস অফ অক্সিজেন বের করার জন্য আমরা যদি ধরো এই যে অ্যাটমিক ম্যাস অফ অক্সিজেন বের করতে চাই, তখন আমরা এই ম্যাস অফ ওয়ান সিঙ্গেল অক্সিজেন অ্যাটমকে কি দিয়ে ডিভাইড করব, এই 1/12 অফ ম্যাস অফ ওয়ান কার্বন 12 অ্যাটম। বাট আমরা দেখছি সেটা আসলে ম্যাস অফ প্রোটনের মতো, মানে সেই ভ্যালুটা ম্যাস অফ প্রোটনের কাছাকাছি আসে। তাহলে দেখো এখানে তাহলে ব্যাপারটা এরকম দাঁড়ায় 8 mp প্লাস 8 mn প্লাস 8 me ডিভাইডেড বাই এই যে ম্যাস অফ ওয়ান কার্বন 12 অ্যাটম সেটা 1/12, সেটা আসলে কাইন্ড অফ এমপি এর মতো তাই না, কাছাকাছি ভ্যালু। সেটার জন্য আমরা এমপি দিয়েই ডিভাইড করতে পারি। আর এখানেও আরেকটা জিনিস খেয়াল করে দেখো, ম্যাস অফ প্রোটন আর ম্যাস অফ নিউট্রন কিন্তু অলমোস্ট সেম। সো আমরা এখানেও অলমোস্ট সেম দেখে এটাকেও এমপি দিয়ে লিখতে পারি এটাকে। আর প্লাস এখন ইলেকট্রনের ম্যাস হচ্ছে খুবই কম। তোমার প্রোটনের ম্যাস যদি এইটা হয়, ইলেকট্রনের ম্যাস হচ্ছে কি 9.11 ইন্টু 10⁻31। দ্যাট ইজ ইলেকট্রনের ম্যাস যদি 1 হয় তাহলে প্রোটনের ম্যাস হচ্ছে তার তুলনায় 10⁻7, হিউজ। আচ্ছা সরি, তার তুলনায় 10⁻4, মানে 10,000 টাইমস। ইলেকট্রনের গ্রামে ম্যাস হচ্ছে 28। সো এখন তুমি চিন্তা করে দেখো 10,000 তোমার কাছে যদি ধরো 10,000 টাকা থাকে, তার তুলনায় কি 1 টাকা কোনো মানে কোনো কম্প্যারিজনে পারে? সো আমরা কিন্তু এইটাকেও ইগনোর করতে পারি, এটাকে আমরা বলতে পারি এটা অ্যাড না করাও সেম কথা, এটাকে আমরা জিরো বলতে পারি। তাহলে দেখো এখান থেকে কি আসতেছে 16 mp ডিভাইডেড বাই mp which is almost equal to, মানে এখানে অলমোস্ট কেন বলতেছি কারণ আসলে তো একদম সমান সমান না mp আর mn। তো এখান থেকে আসে 16। তাহলে দেখো অ্যাটমিক ম্যাস অফ অক্সিজেন সেটা কিন্তু তার এই যে ম্যাস নাম্বার 16 সেটার সমানই আসছে। তো সবসময় যে সমান আসে তা না, কিন্তু এখান থেকে এর জন্য আমরা বলে রাখছিলাম যে অলমোস্ট ইকুয়াল টু ম্যাস নাম্বার। রিলেটিভ অ্যাটমিক ম্যাস হচ্ছে অলমোস্ট ইকুয়াল টু ম্যাস নাম্বার।
আর তুমি এইটুকু শিওর থাকতে পারো যে ওই ভ্যালুটার কাছাকাছি থাকবে। কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, তাহলে এখন আমরা কয়েকটা অ্যাটমিক মাস বের করার প্র্যাকটিস করি। আচ্ছা, অ্যাটমিক মাস বের করার প্র্যাকটিস করার আগে আরেকটা জিনিস একটু দেখি, যে এখানে আমরা বলে আসছি যে তোমার এই অক্সিজেন 816 তার অ্যাটমিক মাস আসছে 16। মানে তুমি যদি অক্সিজেনের একটা সিঙ্গেল অ্যাটমের ম্যাসকে কার্বন 12-এর একটা সিঙ্গেল অ্যাটমের ম্যাসের 112 দিয়ে ডিভাইড করো, তখন দেখা যায় সেটা অলমোস্ট 16 আসে। তো এর জন্য তার অ্যাটমিক ম্যাস হচ্ছে 16। তো এখন আমরা দেখি যে এই যে অ্যাটমিক ম্যাস যে 16, এটার আরেকটা সিগনিফিকেন্স আছে। তো অক্সিজেন 816-এর একটা সিঙ্গেল অ্যাটমের ম্যাস কত, মানে ম্যাস অফ ওয়ান সিঙ্গেল অক্সিজেন অ্যাটম, সেটা হচ্ছে, সেটা আমরা খুব প্রিসাইজলি বের করব যে তার 8টা প্রোটন, 8টা নিউট্রন আর 8টা ইলেকট্রন। সেই ভ্যালুটা কত আসে দেখি। (2.678 into 10 to the power minus 26). 2.678 into 10 to the power minus, তো গ্রামে নিব, সো এটা গ্রামে নিলে 23 আর কি, এত গ্রাম। এটা হচ্ছে ম্যাস অফ ওয়ান সিঙ্গেল অক্সিজেন 16 অ্যাটম। আমরা বের করলাম যে এটা অ্যাটমিক ম্যাস এটা হচ্ছে যে এই নাম্বারটাকে আমরা যখন 1/12 অফ কার্বন 12 অ্যাটম ম্যাস সেটা দিয়ে যখন ডিভাইড করব তখন যেটা আসে। সো এখানে দেখি কত আসে, 2.678 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 23 এত গ্রাম ডিভাইডেড বাই 1/12 অফ mass of one carbon 12 atom, and then এখানে আসে 2.678 into 10 to the power minus 23 গ্রাম ডিভাইডেড বাই, এইটা কত আসছিল, এটা আসছিল হচ্ছে 1.674 into 10 to the power minus 24। তো 1.674 into 10 to the power minus 24 এত গ্রাম। সো আমরা ডিভাইড করলে এই যে গ্রাম গ্রাম কাটা, মানে ইউনিটটা আর থাকতেছে না। তো এটাকে যদি ডিভাইড করি তাহলে দেখি কত আসে। আচ্ছা, এখানে ওই আগেরটাকে হচ্ছে আমরা কেজিতে রেখে দিয়েছিলাম। সো কেজিতে যেহেতু এটাকে 1000 দিয়ে আগে মাল্টিপ্লাই করি, এটা হচ্ছে গ্রাম, অ্যান্ড দেন এই 1.674 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 24 গ্রাম দিয়ে ডিভাইড করব। দেখো 16.002 আসছে, হুইচ ইজ 16। আচ্ছা, এইটুক বুঝলাম যে তোমার অ্যাটমিক ম্যাসের ভ্যালুটা তোমার ম্যাস নাম্বারের সমানই হয়, সবসময় সমান হয় না, কাছাকাছি হয়। বাট এখন দেখবো যে অ্যাটমিক ম্যাসটার, মানে অ্যাটমিক ম্যাস মানে জাস্ট এইটাই না যে তুমি তার ম্যাস অফ ওয়ান সিঙ্গেল অ্যাটমকে তোমার 1/12 অফ ম্যাস অফ ওয়ান কার্বন 12 অ্যাটম দিয়ে ডিভাইড করলে যা পাও সেটা। এটার আরও একটা সিগনিফিকেন্স আছে, সেটা হচ্ছে যে আমরা এখানে যে ম্যাস অফ ওয়ান সিঙ্গেল তোমার 8 অক্সিজেন অ্যাটম দেখলাম, এটা হচ্ছে এত, আর অ্যাটমিক ম্যাস বলতেছে হচ্ছে এত। তো এখন দেখি যে এই যে অ্যাটমিক ম্যাস যে ভ্যালুটা আসছে, এই যে ভ্যালুটা আসছে, এটা অ্যাটমিক ম্যাসও বলে আর এটাকে রিলেটিভ অ্যাটমিক ম্যাসও বলে, রিলেটিভ অ্যাটমিক ম্যাস। এখন আমরা দেখব যে এই নাম্বারটাকে আমরা যদি গ্রাম হিসেবে ট্রিট করি, ফর এক্সাম্পল এটা 16, আমি বললাম এটা হচ্ছে 16 গ্রাম, তাহলে আমরা দেখব যে ওই 16 গ্রামের মধ্যে কতগুলো অক্সিজেন অ্যাটম থাকে। তো এটা বের করো তো, যে একটা সিঙ্গেল অক্সিজেন অ্যাটমের ম্যাস হচ্ছে এত,
ওকে, mass of one single oxygen atom হচ্ছে এত। দেন কোশ্চেন হচ্ছে দেন how many oxygen atoms are present, how many oxygen atoms are present in 16 গ্রাম অক্সিজেন। এটা বের করো, একটা সিঙ্গেল অক্সিজেন অ্যাটমের ম্যাস হচ্ছে এত, তাহলে 16 গ্রামে কত আছে? এই 16 গ্রাম কোত্থেকে পেলাম? এই যে অ্যাটমিক ম্যাস যেটা, সেইটাকে গ্রামে লিখছি। অ্যাটমিক ম্যাসের কোনো ইউনিট নেই, বাট আমরা যেটা করছি, আমরা ওই নাম্বারটা গ্রামে লিখছি এইটা বের করার জন্য যে ওই অ্যামাউন্ট অফ অক্সিজেনে তোমার কয়টা অক্সিজেন অ্যাটম আছে। সো এটা বের করো সবাই, বের করে আমাকে জানাও কত আসে নাম্বারটা। হ্যাঁ, জিনিসটা তো ডেসিমাল পয়েন্টে আসতে পারবে না, ঠিক না? না, আসতে পারবে, আসতে পারবে। আসলে এটা ডেসিমাল পয়েন্টে না, দেখো এই নাম্বারটা অনেক বড় আসছে, তাই না? 10⁻23 রেঞ্জ আসছে মনে হয়। জি ভাইয়া, হ্যাঁ। সো ওই আসলে ডেসিমালের পয়েন্টে যেগুলো আছে ওগুলো ওই 10⁻23 এর জন্য অনেক, মানে ওগুলো আবার ইন্টিজারই হয়ে গেছে আর কি। আচ্ছা, কত আসছে ভ্যালুটা? 5.974 into 10 to the power 2। আচ্ছা, 5.97, ঠিক আছে। বাট অ্যাকচুয়ালি এটার একদম প্রিসাইজ ভ্যালুটা হচ্ছে 6.02 ইন্টু 10⁻23। মানে এটা আমাদের কেন একটু কম আসলো, ওটা খুবই কম অ্যামাউন্ট, মানে খুব বেশি ডিফারেন্স না 5.97 আর ওইটা। তো এটার একটু ডিফারেন্স হয়েছে বিকজ আমরা সব জায়গায় কিন্তু অ্যাপ্রক্সিমেট করে করে আসছিলাম, তাই না? এখানে ডেসিমালের পর অনেকগুলো ডিজিট ছিল, জাস্ট আমরা 3টা নিছি। আবার এখানেও আরো কয়েকটা ছিল, এখানেও আরো কয়েকটা ছিল। তো একদম প্রিসাইজলি যদি করতাম তাহলে দেখা যেত যে এটা 6.02 ইন্টু 10⁻23 আসতো। আমি একটু করে দেখাই। ফার্স্টে হচ্ছে আমরা এই ভ্যালুটা একদম অ্যাকুরেটলি বের করব। তো ফার্স্টে হচ্ছে ম্যাস অফ ওয়ান সিঙ্গেল অক্সিজেন অ্যাটম, সেটা হচ্ছে 8 ইন্টু mass of proton plus mass of electron plus mass of neutron plus mass of electron divided by 1/12 of mass of one carbon atom। তো mass of one carbon atom সেটা হচ্ছে 6 ইন্টু ওই mp প্লাস mn প্লাস me। আসলে দেখো mp প্লাস mn প্লাস me তো উপরে নিচে কাটা চলে যায়, তাই না? ওইটা তো আর থাকতেছে না। দাঁড়াও, 1/12 of 6 ইন্টু, হ্যাঁ ওইটা তো আর থাকতেছে না, সো এটাকে আমরা মুছে দিতে পারি। তো তাহলে এখান থেকে এক্স্যাক্টলি 16 আসে, ঠিক আছে? সো এটার ভ্যালু হচ্ছে 16। তো এটা যদি মানে অক্সিজেনের এটা একদম এক্স্যাক্টলি 16। তো এখন 16 গ্রাম অক্সিজেনে কয়টা অক্সিজেন অ্যাটম আছে সেটা বের করব। তো একটা সিঙ্গেল অক্সিজেন অ্যাটমের ম্যাস হচ্ছে তোমার এইটা, বাট আমরা ওইটাও আর একটু প্রিসাইজলি বলি যে সেটা হচ্ছে 8 ইন্টু এমপি প্লাস এমএন প্লাস এমই। তো আমরা চাই 16 গ্রামে কয়টা আছে। তো ইউনিটারি মেথড যে
8 ইন্টু এমপি প্লাস এমএন প্লাস এমই, মানে এই যে অক্সিজেনের যে ম্যাস, এই যে এইটা এত গ্রামে আছে হচ্ছে একটা অ্যাটম। তাহলে 16 গ্রামে কয়টা আছে এটা দেখি। তো 16 গ্রামে আসবে হচ্ছে 16 ডিভাইডেড বাই 8 ইন্টু এমপি প্লাস এমএন প্লাস এমই। সো এটা 5.97 ইন্টু 10⁻26 আসছে। আচ্ছা, এখানে আরেকটা ব্যাপার একটু মনে রাখি যে এটা কিন্তু আসলে গ্রামে হবে। তো এখানে ক্যালকুলেটারে এই কনস্ট্যান্টগুলো হচ্ছে কেজিতে দেওয়া। আমরা সিন্স এখানে 16 গ্রাম নিছি, সো এখানে একটা 10⁻³ দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। সো এটা আসে 5.97 ইন্টু 10⁻23, বাট অ্যাকচুয়ালি এই ভ্যালুটা হচ্ছে 6.02 ইন্টু 10⁻23। এখানে মানে আমরা যদি আরও একদম মানে বেশি প্রিসাইজলি ক্যালকুলেশন করতাম, তো এটা তখন 6.02 ইন্টু 10⁻23 আসতো। মানে এখানে অ্যাকচুয়ালি আরও কিছু ব্যাপার আছে, বাট আমাদের ক্যালকুলেশন যদিও বলে 5.97, বাট এটা অ্যাকচুয়ালি 6.02 ইন্টু 10⁻23 হবে। আচ্ছা, সো এটা হচ্ছে 6.02 ইন্টু 10⁻23 এতগুলো। অ্যাকচুয়ালি এইটার রিজন হচ্ছে যে যখন তোমার এই যে অক্সিজেন যে অ্যাটমটা দেখতেছো, এইটার ভিতর এই যে 8টা প্রোটন আর এই যে 8টা নিউট্রন, তাদের ম্যাস কিন্তু এক্স্যাক্টলি এইগুলো থাকে না। এই যে এমপি এমএন এমই এগুলা কিছুটা ম্যাস কমে যায়। মানে এই প্রোটনগুলো তুমি যখন আলাদাভাবে মেজার করবা তাদের ম্যাস, তখন তাদের যে ম্যাস পাবা এই অ্যাটমের মধ্যে থাকা অবস্থায় ম্যাসটা ডিফারেন্ট থাকে, ওইটা একটু কম থাকে, ঠিক আছে? ম্যাস একটু কমে যায় যখন একটা অ্যাটমের মধ্যে প্রোটন বা নিউট্রন একসাথে থাকে। আচ্ছা, সো এর জন্য এই রেজাল্টটা একটু স্লাইটলি ডিফারেন্ট আসছে। তো অ্যাকচুয়াল রেজাল্টটা হচ্ছে যে এটা এক্সপেরিমেন্ট থেকে বের করা, যে এটা হচ্ছে 6.02 ইন্টু 10⁻23। আর এই কয়টা জিনিসকে বলা হয় 1 মোল। 1 মোল 1 মোল হচ্ছে একটা কোয়ান্টিটি আর কি। যেমন আমরা 1 ডজন বলি, 1 ডজন হচ্ছে 12টা, বা 1 হালি বলি, 1 হালি মানে হচ্ছে 4টা। তো সিমিলারলি তোমার এই 6.02 ইন্টু 10⁻23টা মানে হচ্ছে 1 মোল। তো আমাকে যদি কেউ বলে যে আমাকে 1 মোল অক্সিজেন দেওয়া হয়েছে, তো 1 মোল অক্সিজেন মানে হচ্ছে 6.02 ইন্টু 10⁻23টা অক্সিজেন অ্যাটম দেওয়া হয়েছে। ওকে, তো এইটা আমরা একটু মনে রাখবো। আর আসলে এই জন্যই এইটাকে তোমার অ্যাটমিক ম্যাস বলা হয়, যে অ্যাটমিক ম্যাসের সিগনিফিকেন্স হচ্ছে যে তুমি কোনো একটা অ্যাটম যদি 1 মোল নাও, তখন সেটার যে ম্যাস পাবা গ্রামে, সেটাই হচ্ছে তার অ্যাটমিক ম্যাস। মানে তুমি ধরো একটা অ্যাটম নিলা, সেটা হচ্ছে ধরো ক্যালসিয়াম, তুমি দেখলা যে 1 মোল ক্যালসিয়াম নিছো। 1 মোল ক্যালসিয়াম মানে অনেকগুলো ক্যালসিয়াম, দ্যাট ইজ 6.02 ইন্টু 10⁻23টা ক্যালসিয়াম অ্যাটম। দেন ওইগুলা মেজার করার পর তুমি দেখলা যে ওইটা আসছে 40 গ্রাম। তাহলে তুমি এখান থেকে শিওর যে ক্যালসিয়ামের অ্যাটমিক ম্যাস হচ্ছে 40। ওকে, তো তোমাকে যদি আমি ধরো এই 40 গ্রাম ক্যালসিয়াম দিই, তুমি তাহলে শিওর থাকতে পারো এটার ভিতরে এতগুলো অ্যাটম আছে। 6.02 ইন্টু 10⁻23টা অ্যাটম ওইটার মধ্যে আছে, যেটা একটা হিউজ নাম্বার। ওকে, দ্যাট ইজ মাত্র 40 গ্রাম ক্যালসিয়ামেই 6.02 ইন্টু 10⁻23টা তোমার ইয়া আছে, তোমার অ্যাটম আছে, ঠিক আছে? তো এইখানে তোমার এই নাম্বারটা হিউজ। এই নাম্বারটা অ্যাকচুয়ালি আমাদের পুরা আর্থে যত অ্যাটম আছে তার থেকে, পুরা আর্থে যত তোমার যত ম্যাস আছে, পুরা আর্থের যে ম্যাস, তার থেকে এটা একটু কম। আর্থের ম্যাস হচ্ছে অ্যাকচুয়ালি 6 ইন্টু 10⁻24, আর এইটা তার থেকে একটু কম। তো এই নাম্বারটা কিন্তু অ্যাকচুয়ালি হিউজ। ওকে, আচ্ছা, সো আমরা বুঝলাম যে কিভাবে হচ্ছে অ্যাটমিক ম্যাস বের করা যায়। অ্যাটমিক ম্যাস বের করার ওয়ে হচ্ছে যে কার্বন 12-এর ম্যাস, তোমার কার্বন 12-এর যে ম্যাস তার 1/12 দিয়ে ডিভাইড করবো। বা তুমি আরেকভাবে বলতে পারো যে 6.02 ইন্টু 10⁻23টা অ্যাটমের ম্যাস যত গ্রাম, সেই নাম্বারটাই হচ্ছে আমাদের কোনো একটা অ্যাটমের অ্যাটমিক ম্যাস। তো আমরা এটা একটু আরেকটা ট্রাই করি, তাহলে বুঝতে পারবো। ধরো আমরা ক্লোরিনেরটা ট্রাই করি।
ক্লোরিনেরটা না, ধরো আমরা হচ্ছে সোডিয়ামেরটা ট্রাই করি। সো সোডিয়ামের হচ্ছে 11 আর 23, দ্যাট ইজ সোডিয়ামের 11টা প্রোটন, 23টা হচ্ছে টোটাল প্রোটন নিউট্রন থাকে। তো এটার আমরা অ্যাটমিক মাস বের করতে চাই। তো কিভাবে করব? দুইটা ওয়ে আছে। তুমি একটা যেটা করতে পারো, ওর একটা অ্যাটমের ম্যাসকে তোমার 1/12 অফ কার্বন 12 অ্যাটমস ম্যাস ওইটা দিয়ে বের করতে পারো। সো অ্যাটমিক ম্যাস ইজ ইকুয়াল টু mass of one sodium atom divided by 1/12 of mass of one carbon 12 atom. তো দেখি এটা কত আসে। তো mass of one sodium 23 atom, এটা হচ্ছে সোডিয়ামে হচ্ছে 11টা প্রোটন থাকে, তারপর সোডিয়ামে হচ্ছে 12টা নিউট্রন থাকে, বিকজ এখানে 23 হচ্ছে তার অ্যাটমিক ম্যাস, আর সোডিয়ামে হচ্ছে 11টা ইলেকট্রন থাকে 11 me, ডিভাইডেড বাই 1/12 অফ ম্যাস অফ ওয়ান কার্বন 12 অ্যাটম। তো কার্বন 12 হচ্ছে 6টা প্রোটন, নিউট্রন আর ইলেকট্রন থাকে। তো এখান থেকে দেখো এই ভ্যালুটা কত আসে। 11 ইন্টু mp প্লাস 12 ইন্টু mn, 12 ইন্টু mn প্লাস 11 ইন্টু me divided by 1/12 of 6 into mp plus mn plus me. So এটা আসে 23.0004, so almost 23. ওকে, দেখো এই যে অ্যাটমিক ম্যাসের সমানই আসছে একদম। আর এটা অল্টারনেট একটা ওয়ে কি হইতে পারে সেটা বের করতে পারো, যে তুমি 1 মোল সোডিয়ামের ম্যাস বের করবা। সো ম্যাস অফ 1 সোডিয়াম অ্যাটম, সেটা হচ্ছে এই যে এই নাম্বারটা 11 mp প্লাস 12 ইন্টু mn প্লাস 11 me। তাহলে আমাদের টার্গেট হচ্ছে 1 মোলেরটা বের করা, ম্যাস অফ 1 মোল। 1 মোল মানে হচ্ছে 6.02 ইন্টু 10⁻23। এতগুলো সোডিয়াম অ্যাটমের ম্যাস কত, তো সেটা হচ্ছে জাস্ট এই নাম্বারটা দিয়ে মাল্টিপ্লাই, যে 6.02 ইন্টু 10⁻23 এত ইন্টু 11 mp প্লাস 12 mn প্লাস 11 me। সেটা মাল্টিপ্লাই করলে কি আসে দেখো, আচ্ছা এখানেও আমাদের হচ্ছে এগুলো কেজিতে দেওয়া, সো এটাকে গ্রামে নিতে হবে 3। সো এই ভ্যালুটা দেখো 23.18 আসছে, যেটাও অলমোস্ট 23, বাট এটা কি গ্রাম, এটা হচ্ছে এত গ্রাম আর এটা হচ্ছে এত গ্রাম। বাট আমরা কি বলছিলাম, যে ওই 1 মোল সোডিয়াম অ্যাটম, দ্যাট ইজ 6.02 ইন্টু 10⁻23টা সোডিয়াম অ্যাটমের ম্যাস যত আসবে, যত গ্রাম আসবে, সেই নাম্বারটাই হচ্ছে, মানে যত গ্রাম সেই নাম্বারটা হচ্ছে অ্যাটমিক ম্যাস। সো এই জায়গায় আমাদের অ্যাটমিক ম্যাস হচ্ছে 23। অ্যাটমিক ম্যাস ইজ ইকুয়াল টু 23, কারণ এই যে নাম্বারটা 23, মানে ভ্যালুটা আসছে 23 গ্রাম। সো অ্যান্সার হচ্ছে 23। ওকে, সো অ্যাটমিক ম্যাস এই দুইভাবে বের করা যায়। কারো যদি কোশ্চেন থাকে জিজ্ঞেস করতে পারো। আচ্ছা,
তো এখন তোমরা একটা অ্যাটমিক মাস বের করবা, যে কোনো একটা প্রসেসে করলেই হবে। মানে তুমি ইদার এইটা দিয়ে করতে পারো আর এই নিচের প্রসেসটা দিয়ে করতে পারো। ক্যালকুলেটরের জিনিসটা কি একটু দেখানো যাবে যে 11 এমপি 12 এমএন জিনিসটা কি? ও আচ্ছা, এটা হচ্ছে এই যে তোমার কনস্ট্যান্ট প্রেস করে আনছি 11 এমপি, এই যে 11 দেন শিফট 701, 01 হচ্ছে এমপি, 02 হচ্ছে এমএন, আর 03 হচ্ছে এমই। ঠিক আছে, এখানে শিফট প্রেস করে 7 প্রেস করবা। আচ্ছা, তো সবাই অ্যালুমিনিয়ামেরটা বের করো, যে অ্যালুমিনিয়াম 1327 এইটার অ্যাটমিক মাস বের করবা। আচ্ছা না, এটা না, অ্যালুমিনিয়ামেরটা না, আমি আরেকটা বলি। তোমরা ক্লোরিনেরটা বের করবা। এখানে বলা আছে যে সরি ফ্লোরিনেরটা বের করবা। তো এখানে আমি বলে দিলাম যে ম্যাস অফ অ্যান অ্যাটম অফ ফ্লোরিন is 3.16 into 10 to the power minus 23 গ্রাম। তো ফ্লোরিনের অ্যাটমিক ম্যাস কত? এটা করো সবাই। আর এরপর আরো একটা করবা। হ্যাঁ, অ্যাটমিক ম্যাস অফ ফ্লোরিন কত আসছে? কারোর যদি অ্যান্সার আসে বলতে পারো। আমার কাছে মনে হয় অ্যাটমিক ম্যাস বের করার সহজ ওয়েটা হচ্ছে যে তুমি 6.02 ইন্টু 10 to the power 23 দিয়েই করতে পারো, আর তুমি চাইলে কার্বন 12 এর ম্যাসের 112 দিয়েও ডিভাইড করতে পারো। তাহমিদ, কত আসছে অ্যান্সারটা? হ্যাঁ 19 হ্যাঁ 19, গুড। সো ফ্লোরিনের অ্যাটমিক ম্যাস হচ্ছে 19। আর কপারেরটা কত আসছে? অ্যাটমিক ম্যাস অফ কপার? near about 64. 64 না, 63.5। এটাকে আমরা রাউন্ড করব না, অ্যাটমিক ম্যাস যত আসবে সেটাই আমরা মানে এটা ফ্র্যাকশনে যেরকম আসবে ওইভাবেই লিখবো। এটা হচ্ছে 63.5। ওকে, সো অ্যান্সার হচ্ছে 63.5। সো এইভাবে হচ্ছে আমরা অ্যাটমিক ম্যাস বের করতে পারবো। এখন অ্যাটমিক ম্যাস বের করার আরেকটা ডিফারেন্ট অ্যাপ্রোচ আছে। তো আমরা অ্যাটমিক ম্যাস বের করার টোটাল দুইটা প্রসেস দেখলাম, একটা হচ্ছে এইটা আর আরেকটা হচ্ছে এইটা। এখন আরেকটা ডিফারেন্ট ওয়েতে আমরা অ্যাটমিক ম্যাস বের করা শিখব।
তো এটার হেডিং দাও যে অ্যাটমিক ম্যাস ইউজিং আইসোটোপস। সো এখন আমরা দেখব যে আইসোটোপ ইউজ করে কিভাবে আমরা অ্যাটমিক ম্যাস বের করতে পারি বা রিলেটিভ অ্যাটমিক ম্যাস বের করতে পারি। তো অ্যাটমিক ম্যাস ইউজিং আইসোটোপ বের করার ওয়ে হচ্ছে যে তোমার এখানে আমি ধরো ক্লোরিনের এক্সাম্পল দিয়ে বলি। ক্লোরিনের দুইটা আইসোটোপ আছে, একটা হচ্ছে ক্লোরিন 35 আর আরেকটা ধরো ক্লোরিন 37। তো দেখা যায় যে নেচারে এই ক্লোরিন 35 থাকে হচ্ছে 75%, আর নেচারে এই ক্লোরিন 37 থাকে হচ্ছে 25%। তো এই দুইটা পার্সেন্টেজ ইউজ করে আমরা অ্যাটমিক ম্যাস অফ ক্লোরিন বের করতে পারবো। আচ্ছা, সবাই একটু আরেকবার কানেক্ট হও, আমাদের মিটিংয়ের টাইম শেষ। আচ্ছা, সো অ্যাটমিক ম্যাস ইউজিং আইসোটোপ বের করার থিওরি হচ্ছে যে আমি তোমাকে তোমার কোন একটা অ্যাটমের যেসব আইসোটোপ আছে সেগুলো বলে দিব, আর তারা কত পার্সেন্ট করে থাকে নেচারে সেগুলো মেনশন করে দিব। তো তোমার এটা বের করার ফর্মুলা হচ্ছে যে তুমি জাস্ট সিম্পলি এই নাম্বারগুলোকে এই পার্সেন্টেজগুলো দিয়ে মাল্টিপ্লাই করবে। এই যে এই ক্লোরিনের যে অ্যাটম ম্যাস নাম্বার 35, সেটাকে তুমি এই 75% দিয়ে মাল্টিপ্লাই করবা, প্লাস এই যে 37, মানে প্রত্যেকটা আইসোটোপের ম্যাস নাম্বারকে তার পার্সেন্টেজ দিয়ে মাল্টিপ্লাই করবা, তাহলেই তোমার অ্যাটমিক ম্যাসটা চলে আসবে। এটাই অ্যাটমিক ম্যাস, এটাই হচ্ছে অ্যাটমিক ম্যাস অফ ক্লোরিন। ওকে, সো অ্যান্সার আসে হচ্ছে 35 ইন্টু 75% প্লাস 37 ইন্টু 25%। সো অ্যান্সার আসে হচ্ছে 35.5। সেটা খুবই সহজ, জাস্ট সিম্পলি তুমি এই পার্সেন্টেজগুলো দিয়ে মাল্টিপ্লাই করবা। অথবা এভাবেও লিখতে পারো যে তুমি ওই নাম্বারগুলা তার সাথে এই পার্সেন্টেজের 75 ওইটা মাল্টিপ্লাই করবা, প্লাস 37 তার সাথে ওই পার্সেন্টেজের যে 25 সেটা মাল্টিপ্লাই করবা, ডিভাইডেড বাই 100। মানে তুমি ডিরেক্টলি ক্যালকুলেটর এখানে পার্সেন্টেজ বসাইতে পারো, আর 100 দিয়ে ডিভাইড করেও লিখতে পারো। ওকে, খুবই সহজ প্রসেস, জাস্ট সিম্পলি ম্যাথ নাম্বারটাকে তুমি পার্সেন্টেজ দিয়ে মাল্টিপ্লাই করে অ্যাড করে দিবা। কারো কোশ্চেন আছে এটাই? আচ্ছা, তাহলে এরপর তোমরা একটা ম্যাথ করবা এই টাইপের। সো এই কোশ্চেনটা হচ্ছে এরকম যে কপারের হচ্ছে দুইটা আইসোটোপ আছে, একটা হচ্ছে 63 কপার 63 আর একটা হচ্ছে কপার 65। তো কপারের তোমার অ্যাটমিক ম্যাস সেটা হচ্ছে 63.5। তো তোমার বের করতে হবে যে এই কপার 63 নেচারে কত পার্সেন্ট থাকে, আর এই কপার 65 এটা কত পার্সেন্ট থাকে। সবাই এটা ট্রাই করো। মানে এখানে হচ্ছে আমাদের পার্সেন্টেজটাই বের করতে বলছে। 63 75%। হ্যাঁ, এটা আসলে ওই আগেরটা দেখি বলা যায় যে এটা হচ্ছে 75%, এটা 25%। গুড। হ্যাঁ, কারণ এখানে যে আগেরটা ওরকমই ছিল, প্যাটার্নটা অলমোস্ট একই রকম। তারপর এটা আমরা ম্যাথমেটিক্যালি কিভাবে করব ওইটা একটু ট্রাই করো।
আচ্ছা এই ম্যাথটা আমি আমি করে দেই। এখানে আমরা অ্যাজিউম করব যে কপার 63 এটা হচ্ছে x% থাকে, তাহলে কপার 65 কিন্তু আমরা অটোমেটিক্যালি বলবো 100 মাইনাস x% থাকে, বিকজ এই দুইটাই আইসোটোপ আছে। তো এটা যত পার্সেন্ট থাকবে এটা থাকবে 100 মাইনাস, কারণ 100% হচ্ছে পুরোটা, তো 100 মাইনাস x%। আচ্ছা, তো অ্যাকর্ডিং টু কোশ্চেন এই কপারের এই যে 63 ইন্টু x% বা 63 ইন্টু x বাই 100 প্লাস এই 65 ইন্টু 100 মাইনাস এক্স ডিভাইডেড বাই 100, এটা ইজ ইকুয়াল টু হচ্ছে 63.5, এই যে এই নাম্বারটা। সো এক্স এর ভ্যালু কত, সেটা ক্যালকুলেটর সলভ করব। 63x ডিভাইডেড বাই 100 প্লাস 65 100 মাইনাস এক্স ডিভাইডেড বাই 100, এটা ইজ ইকুয়াল টু 63.5। সো ক্যালকুলেট করলে আসে এক্স এর ভ্যালু আসে 75। তার মানে এই কপার 63 আছে 75%, আর কপার 65 আছে 100 মাইনাস 75 which is 25%। আচ্ছা, তো এখন আমরা অ্যাটমিক মাস কিভাবে বের করতে হয় এটা শিখে ফেলছি। এখন আমাদের শিখতে হবে মলিকুলার মাস কিভাবে বের করা যায়। তো এখানে হেডিং দাও মলিকুলার মাস অর রিলেটিভ মলিকুলার মাস। তো মলিকুলার মাস বের করা খুবই সহজ। এটা হচ্ছে জাস্ট সিম্পলি মলিকুলার মাস হচ্ছে সাম অফ অ্যাটমিক মাস। একটা মলিকিউলে যতগুলা অ্যাটম আছে তাদের সবার অ্যাটমিক মাসগুলোর সাম হচ্ছে তার মলিকুলার মাস অর রিলেটিভ মলিকুলার মাস। এটারও কোনো ইউনিট হয় না, এটা একটা ইউনিটলেস কোয়ান্টিটি। আচ্ছা, আমরা একটা এক্সাম্পল ট্রাই করি। ফর এক্সাম্পল সালফিউরিক অ্যাসিড H2SO4, এইটার তোমার মলিকুলার মাস বের করব। তো এটা বের করার জন্য আমাদের হচ্ছে এই হাইড্রোজেনের যে অ্যাটমিক মাস সেটা প্লাস এই সালফারের অ্যাটমিক মাস সেটা প্লাস অক্সিজেন, এটা অ্যাড করতে হবে। তো হাইড্রোজেন আছে এখানে দুইটা, তাই হাইড্রোজেনের টোটাল মাস হচ্ছে 2 ইন্টু হাইড্রোজেনের অ্যাটমিক মাস হচ্ছে 1, সো 2 ইন্টু 1। এটা ওই যে তোমাদের ডিফিউশন পড়ানোর সময় দেখাইছিলাম, 2 ইন্টু 1 প্লাস সালফারের অ্যাটমিক মাস হচ্ছে 32 আর অক্সিজেনের অ্যাটমিক মাস হচ্ছে 16, বাট সে চারটা আছে, সো 16 ইন্টু 4, যেটা আসে 98। তার মানে সালফিউরিক অ্যাসিডের মলিকুলার মাস হচ্ছে 98। ক্লিয়ার? এটা কারো যদি কোশ্চেন থাকে বলতে পারো। আর এইটাও বোঝায় যে 1 মোল সালফিউরিক অ্যাসিড মানে হচ্ছে 98 গ্রাম। 1 মোল সালফিউরিক অ্যাসিড ওই যে আগের মতোই, যে 1 মোলের মধ্যে হচ্ছে ওই মলিকুলার মাস সমান তত গ্রাম সমান জিনিস থাকবে। সো 1 মোল সালফিউরিক অ্যাসিড হচ্ছে 98 গ্রাম সালফিউরিক অ্যাসিড। মানে তুমি যদি 98 গ্রাম সালফিউরিক অ্যাসিড নাও, তার ভিতরে 1 মোল সালফিউরিক অ্যাসিডের মলিকিউল আছে, দ্যাট ইজ তার মধ্যে 6.02 ইন্টু 10⁻23টা মলিকিউলস আছে। এইটা আমরা চ্যাপ্টার 6-এ পড়বো। এটা এই চ্যাপ্টারে আমাদের অত বেশি লাগবে না, বাট এখন থেকে একটু আইডিয়া রেখে দাও যে 98 গ্রামের মধ্যে এতগুলো মলিকিউল আছে। আচ্ছা, তাহলে তোমরা কয়েকটা মলিকুলার মাস বের করে দেখাও, পরের পেজে দেখাই। তোমরা বের করবা হচ্ছে কপার সালফেট, এটার মলিকুলার মাস। মলিকুলার মাসকে আমরা ক্যাপিটাল এম দিয়ে বুঝাই। তো মলিকুলার মাস অফ কপার সালফেট এটা বের করবা। তারপর মলিকুলার মাস অফ কার্বন ডাইঅক্সাইড এটা বের করবা। আর মলিকুলার মাস অফ
KMnO4 এটা বের করবা। এখন এখানে আমি একটু অ্যাটমিক ম্যাসগুলো বলে দেই, সিন্স তোমাদের অ্যাটমিক ম্যাসগুলো হয়তো মুখস্থ নাই এখন। তো এখানে কপারের অ্যাটমিক ম্যাস হচ্ছে 63.5, এটা একটু আগে দেখাইছিলাম। সালফারের অ্যাটমিক ম্যাস হচ্ছে 32, তারপর অক্সিজেনের অ্যাটমিক ম্যাস হচ্ছে 16, কার্বনের অ্যাটমিক ম্যাস হচ্ছে 12, আর পটাশিয়ামের অ্যাটমিক ম্যাস হচ্ছে 39.1, আর ম্যাঙ্গানিজের অ্যাটমিক ম্যাস হচ্ছে 54। সো এইগুলো ইউজ করে তোমরা বের করো যে কপার সালফেট, কার্বন ডাইঅক্সাইড, KMnO4 ওদের তোমার ইয়া কত, মলিকুলার ম্যাস কত। আরেকটা বের করবা যেটা হচ্ছে মলিকুলার ম্যাস অফ K2SO4, মলিকুলার ম্যাস অফ দাঁড়াও, মলিকুলার ম্যাস অফ K2CO3। এই চারটা বের করো, আমি চারজনকে জিজ্ঞেস করবো। আচ্ছা, আই হোপ সবার হয়ে গেছে। তো আহনাফ বলো তো যে এখানে কপার সালফেটের অ্যান্সারটা কত আসছে? 159.609। কত আবার বলো তো? 159.609 এরকম কিছু একটা আসছে। আচ্ছা দেখি। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, কার্বন ডাইঅক্সাইডেরটা ওয়াফি বলো তো কার্বন ডাইঅক্সাইডেরটা কত আসছে? ওয়াফি কি পারছো কার্বন ডাইঅক্সাইডেরটা?
না ভাইয়া পারিনি। আচ্ছা, এটা হচ্ছে 12 প্লাস 16 ইন্টু 2 উইচ ইজ 44। যে কার্বন হচ্ছে 12 আর অক্সিজেন হচ্ছে 16, তো 12 প্লাস 16 ইন্টু 2। আচ্ছা রাফি বলো তো পটাশিয়াম পারম্যাঙ্গানেট কত আসছে? 158.034। 158.034, দেখি এটা কত আসে। পটাশিয়াম হচ্ছে 39.1 প্লাস Mn হচ্ছে 54 প্লাস 16 ইন্টু 4। না, এটা আসে 157.1। আচ্ছা, আর সাইব বলো যে এটা কত আসছে পটাশিয়াম কার্বনেটের মলিকুলার মাস? 138.2। আচ্ছা, এটা দেখি কত আসে। হ্যাঁ, 138.2। সো এই মলিকুলার মাস ভাইয়া বের করা খুবই সহজ। তোমার সিম্পল, ভাইয়া হ্যাঁ হ্যাঁ বলো। ওই যে ফার্স্ট নাম্বারটা আমার মিলে নাই, তো আবার দেখাইয়ে দিবা? আচ্ছা হ্যাঁ, কপার সালফেট হচ্ছে 63.45 প্লাস 32 প্লাস 16 ইন্টু 4। ধরো কপার প্লাস হবে 159.5 হবে। হ্যাঁ, আচ্ছা। সো আমরা বুঝলাম কিভাবে হচ্ছে মলিকুলার মাস বের করতে হয়। তো আমাদের এই চ্যাপ্টারে জাস্ট আর একটা টপিক বাকি, সেটা হচ্ছে আইসোটোপের ইউজেস। আর তাহলে আমাদের এই চ্যাপ্টারটা শেষ। তো তোমরা যেটা করবা, বাসায় এটা একটু রিডিং দিবা, আমরা নেক্সট ক্লাস এটা দেখব। আজকে হচ্ছে আমরা এখন জেনারেল ম্যাথ দেখব। তো বাসায় সবাই এটা পড়বা, রেডিও অ্যাক্টিভ আইসোটোপস অ্যান্ড দেয়ার ইউজেস। এটা আমরা নেক্সট দিন ডিসকাস করে এই চ্যাপ্টারটা শেষ দিব। আমরা এরপর নতুন চ্যাপ্টার শুরু করব না, আমরা এই চ্যাপ্টারটাই প্র্যাকটিস করব, কয়েকটা কোশ্চেন প্র্যাকটিস করব, আর হচ্ছে আহ, তোমাদের এইটার উপরেই একটা এক্সাম নিয়ে ফেলবো, রেডিওঅ্যাক্টিভ আইসোটোপস অ্যান্ড দেয়ার ইউজেস। এটা বাসায় একটু রিডিং দিবা বই থেকে। ওকে, তাহলে আমি এখন জেনারেল ম্যাথ স্টার্ট করছি, একটু ওয়েট করো।